রসূলে আকরম শোনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমাদের আজকের বিষয় হচ্ছে কে জাহান্নামী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানা। আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাত যেভাবে সৃষ্টি করেছেন, তদ্রূপ আল্লাহ পাক জাহান্নামও সৃষ্টি করেছেন। যে সমস্ত কালপিট, অসৎ ব্যক্তি, মৃত্যুক, গীবতকারী এবং পরচর্চা পরনিন্দাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করেছেন। এবং যারা ইসলামের ছায়া থেকে যারা দূরে রয়েছেন, যারা আল্লাহ পাককে না মেনে অন্য কোনো ব্যক্তির, অন্য কিছুর হুকুম বিধান মানার চেষ্টা করে যাচ্ছেন, যারা আল্লাহ পাকের অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, তাদের জন্য আল্লাহ পাক কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানের ইরশাদ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কাজের ইমান থেকে অনুবাদ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যেই লোক সম্মুখে বদনাম করে ও অগোচরে নিন্দা করে। মাআযাল্লাহ আল্লাহর প্রাণ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এক বর্ণনা রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে এমন কিছু নারী পুরুষের পাশ দিয়ে গমন করলেন যারা আপন বুকের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে জিবরাইল, এরা কারা? আরজ করলেন, এরা মুখের উপর দুষ্টুটি বলে বেড়াতো আর পেছনে নিন্দা করত। মাআযাল্লাহর পানা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের জন্য মেসেজ দেখুন, আমাদের ইরশাদ করেছেন যে ওই ব্যক্তিরা জাহান্নামী যারা পরনিন্দা করে দৃষ্টি এবং যারা মানুষের বদনাম করে থাকে। এই সমস্ত ব্যক্তিরা তো জাহান্নামে যাবে, যেহেতু তারা তাদের বুকের সাথে তাদেরকে জুড়িয়ে রাখা হয়েছে। এটার মেসেজ আমার নবী দিয়েছেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, অপর বর্ণনায় রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে তাকালেন, তখন সেখানে কিছু লোককে মৃতদের খেতে দেখলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল, এরা কারা? আরজ করলেন, এরা ওই সকল ব্যক্তি যারা মানুষের মাংস ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। মাআযাল্লাহ আল্লাহর পানা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে গীবতকারী ব্যক্তি যারা, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে মৃতদেহ তাদেরকে আহার করতে দেওয়া হবে। তাহলে দেখুন, আজকে আমরা যারা মানুষের গীবত করে স্বাদ নিচ্ছি, মানুষের গীবত করে অন্যজনের বাহাবা পাচ্ছি, কাল জাহান্নামে কি তারা আমাদের শাস্তিগুলো ভোগ করবে, নাকি আমাকেই ভোগ করতে হবে? সেটাও কিন্তু আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা চায়ের দোকানে বসে, আড্ডায় বসে সবাই একসাথে বন্ধুদের সাথে মিলিত হইও মানুষের গীবত করেই যাই। আবার গ্রামের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে। আবার কোনো মেলা মজলিস যখন হয়, কোনো অনুষ্ঠানে যখন হয়, তখন আমরা ওই অকেশনের মধ্যে গিয়ে আমরা সবাই জড়ো হয়ে ওই একজনের বিরুদ্ধে আমরা গীবত করতে থাকি। সুতরাং ওই গীবতকারীর জন্য এমন শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ পাক। যারা এভাবে বিভিন্ন অকেশনে গিয়ে মানুষের গীবত করে থাকে, তখন তাদের উচিত এগুলো থেকে বেঁচে থাকা। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেছি যারা নিজেদের চেহারা ও বক্ষকে তামার নখ দ্বারা আঁচড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে, হে জিবরাইল, এরা কারা? বললেন, এরা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ করত।
মাজাল্লাহর পানা। প্রিয় স্থায়ী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে যারা গীবত করে তাদের শাস্তি কেমন নির্ধারণ করেছেন আল্লাহ পাক। তারা নিজেদের চেহারা এবং নিজেদের বক্ষকে তামার নখ দ্বারা তারা আঁচড়াবে। দেখুন, যেখানে সামান্য মশার কামড় সহ্য করার ক্ষমতা নেই, সেখানে তামার নখ দ্বারা নিজেদের শরীর নিজেরা আঁচড়ানো, এটা কেমন কথা? কতই না জঘন্য। কারণ হাদিস মুবারাকার মধ্যে রয়েছে, যারা যেই অবস্থায় মৃত্যুবরণ করবে তারা ওই কিয়ামতের ময়দানে ওই কাজ করতেই থাকবে, ওই শাস্তি তারা ভোগ করতে থাকবে। যারা মদ পান করতে করতে মৃত্যুবরণ করবে তারা এইভাবেই মদ পান করবে। যারা সুসাইড করেছিল ছুরি দ্বারা বা লাফ দিয়ে আঘাতের মাধ্যমে, তারা ঠিক ওইভাবেই ওইখানে ওই শাস্তি পেতে থাকবে। হ্যাঁ স্নেহ ভাইয়ের, দুনিয়ার শাস্তি তো অনেক কম, জাহান্নামের শাস্তি কিন্তু খুব ভয়াবহ। দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার পর সে চলে গিয়েছে, কিন্তু জাহান্নামের মধ্যে সে মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, এইভাবে শাস্তি পেতে থাকবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উক্ত হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন, তাদেরকে চুলকানির আযাবে লিপ্ত করে দেওয়া হবে এবং নখ তামার ধারালো ও তীক্ষ্ণ ছিল, তা দ্বারা বুক ও চেহারা চুলকাতো এবং ক্ষত করত। আল্লাহর পানা, এটা খুবই কঠিন আযাব। এই ঘটনা কিয়ামতের পর সংঘটিত হবে, যা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখেছেন। তিনি আরও বলেন, অর্থাৎ এরা মুসলমানের গীবত করত, তাদের সম্মান ক্ষুণ্ণ করত। এই কাজ মহিলারা বেশি করে, তাদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গীবতের পরিণাম কতই না ধ্বংসাত্মক। কিয়ামতের দিন গীবতকারীদের কীরূপ কষ্টদায়ক আযাবের সম্মুখীন হতে হবে তার ধারণায় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চিন্তা করুন, যদি গীবত করে তওবা করা ব্যতীত মৃত্যুবরণ করে এবং এর থেকে কোনো যন্ত্রণাদায়ক আযাবে লিপ্ত করে দেওয়া হয়, তবে কীভাবে সহ্য করবে? এই জন্য গীবত, চুগলখুরি এবং অন্যান্য গুনাহভরা বিষয়সমূহের সাথে সম্পৃক্ততা ভেঙে হামদ ও নাতের সাথে সম্পর্ক গড়ুন এবং প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে আল্লাহ পাকের শরণে মগ্ন থাকুন এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে থাকুন যে, হে আল্লাহ পাক, যে আমাকে গুনাহের ভরা কার্যক্রম থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করো এবং মন্দ অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য সেই শক্তি সামর্থ্য দান করো। প্রিয় স্নেহ ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদে ইরশাদ করেছেন, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। গীবতের মতো সুদ খাওয়াও চরম বিধ্বংসী ও প্রাণ হরণকারী রোগ, যা মানুষের অন্তরে মুসলমানের কল্যাণ কামনার মানসিকতাকে নষ্ট করে দেয়। মেরাজ রজনীতে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে লিপ্ত দেখেছেন, তাদের মধ্যে ওই লোকেরাও ছিল যারা সুদ খাওয়ার কারণে আযাবে লিপ্ত ছিল। মাযাল্লাহর পানা। কারণ ওই সমস্ত ব্যক্তিরা যারা সুদ গ্রহণ করেছে, তাদের পরিবার পরিজনকে সচ্ছল রাখার জন্য, কখনো কি আমরা দেখেছি মিডিয়ার মধ্যে, পত্রিকার মধ্যে, সংবাদপত্রগুলোর মধ্যে কখনো দেখেছি আমরা যে ডাউরি সিস্টেম, যৌতুকের কারণে, টাকার কারণে, সুদের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে? এটা তো আইয়ামে জাহেলিয়া যুগের প্রথা। কারণ জাহেলিয়া যুগের মধ্যে এই সুদের কারণে মানুষ নিঃস্ব হয়ে যেত এবং তারা এগুলো করতে করতে এক পর্যন্ত, মানে শেষ পর্যন্ত তারা গিয়ে তাদের ঘর বাড়ি সব বিক্রি করে দিত এবং আরও মারাত্মক অবস্থা এমন, তারা নিজ স্ত্রী পর্যন্ত বিক্রি করে দিত। মাআযাল্লাহ, আল্লাহর পানা। এই সুদের কারণে চক্রবৃদ্ধি হারে যে সুদ, এই সুদের ফাঁদে পড়ে তারা ঘর বাড়ি, স্ত্রী, সন্তান পর্যন্ত তাদেরকে হারাতে হতো। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কারণে এই প্রথা তিনি দুই পায়ের মধ্যে দাফন করেছেন। যা আল হক ও ওয়াসাহাকাল বাতিল, সত্যের আবির্ভাবে মিথ্যা দূরীভূত। কিন্তু আমরা আবার সেই অসৎ পন্থা আমরা অবলম্বন করে যাচ্ছি। আচ্ছা প্রিয় স্নেহ ভাইয়েরা, কখন আমরা চিন্তা করেছি এই সুদের মধ্যে যদি কখনো যদি কোনো নিয়ামত থাকতো, কোনো কল্যাণ থাকতো, আল্লাহ পাক এটাকে হারাম কেন করেছেন? যেহেতু এর মধ্যে কোনো কল্যাণ নেই, সেজন্য আল্লাহ পাক সেটাকে হারাম করেছেন।
এর মধ্যে কোনো বরকত নেই, সেজন্য আল্লাহ পাক হারাম করেছেন। এর মধ্যে কোনো ধরনের শান্তি নেই, সেজন্য আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। যদি শান্তি, কল্যাণ, নিয়ামত যদি এখানে থাকতো, আল্লাহ পাক অবশ্যই এটাকে আমাদের জন্য হালাল করে দিতেন। কিন্তু এটা হারাম, নিষিদ্ধের জন্য, যে এটার কারণে সমাজ, সংসার সব কিছু ধ্বংস হয়ে যায় এবং অন্তরের মধ্যে এই অন্তরটা কুলসিত হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক এটাকে হারাম ঘোষণা করেছেন। আর এই সুদখোর যারা, এরা জাহান্নামী। এর কারা জাহান্নামী সেটা আমার নবী অবগত আছেন। এই সুদখোর ব্যক্তিরা, গীবতকারী ব্যক্তিরা যারা জাহান্নামে যাবে, সেটার সংবাদ আমার নবী অবশ্যই আমাদেরকে প্রদান করেছে। হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজ রজনীতে আমি একজন ব্যক্তিকে দেখলাম নদীতে সাঁতার কেটে কেটে পাথর গিলছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, একে? বলা হলো, এই ব্যক্তি সুদখোর। ঠিক নাই ভাই, দেখুন, যেখানে সামান্য পানি যদি একটু এদিক সেদিক হয়ে যায়, পানি তো তরল পদার্থ, তাই না? পানির পরিমাণ যদি বেশি দিই মুখের মধ্যে, তখন কষ্ট হয়ে যায় এটা পেটের ভিতর দিতে। তো অনেক সময় নাক দিয়ে চলে আসে বেশি হওয়ার কারণে। আবার ওই পানি যদি কেউ ডুবে যায়, তখন মৃত্যুবরণ করে। কিন্তু পানিতে সাঁতার কেটে কেটে কোনো ব্যক্তি পাথর গিলতে কখনো কেউ দেখে নেই। কেমন হতে পারে পাথরগুলা? আগুনের পাথরও তো হতে পারে। আর পাথর তো, সামান্য পাথর যদি আমাদের মুখে আসে, ওই ব্যক্তি তাড়াতাড়ি মুখের মধ্যে যে খাবার থাকে ওই খাবার ফেলে দেয়, যেহেতু পাথর কখনো কেউ খেতে চায় না। আপনি কোনো ব্যক্তিকে যে ট্রাই করে দেখেন যে আপনাকে 1,000 টাকা দেবো, আপনি শুধু পাথর আহার করবেন, কখনো কেউ খাবে? কখনো কেউ খাবে না। তাহলে যারা সুদখোর তাদেরকে এই শাস্তি দেওয়া হবে যে তারা নদীর মধ্যে সাঁতার কেটে কেটে তাদেরকে পাথর গিলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজ রজনীতে আমি কিছু লোকের নিকট গিয়েছি যাদের পেট বড় বড় আকৃতির ছিল, আর এর ভেতরে সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা হে জিবরাইল? তখন জিবরাইল ইসলাম বললেন, এরা সুদখোর। আল্লাহর পানা। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, এক তো শাস্তি তামান্নক দ্বারা আশ্রাবে, দ্বিতীয় শাস্তি তারা সাঁতার কেটে কেটে পাথর গিলবে, তৃতীয় শাস্তি তাদের জন্য যে তাদের পেটগুলা বিশাল আকৃতির হবে এবং তাদের পেটগুলা সাপ দ্বারা পরিপূর্ণ থাকবে এবং ওই সাপগুলা বাইরে থেকে দেখা যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটা সাপ, দুনিয়াবি সাপ কত লম্বা, কত মিটার লম্বা হতে পারে? একটা তো অনুমান তো করা যায়, এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে। হ্যাঁ, 2 হাত, 5 হাত, 8 হাত, যাই হোক না কেন। কিন্তু কিয়ামতের ময়দানে সুদখোর ব্যক্তির পেট কত বিশাল হবে, সাপ কতগুলো হবে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আর কোনো সাপ পেটের ভিতর থাকলেই মানুষ যে যন্ত্রণা হবে এটা কেউ বলতে পারবে না। কারণ যেখানে সামান্য পাথর বলেন, পাথর কুচি পেটে গেলে যন্ত্রণা শুরু হয়ে যায়। তা পাথর যদি বড় থাকে, অনেক মানুষের পেটের মধ্যে যখন পাথর হয়ে যায়, ওগুলা অপারেশন করে বের করতে হয়। পাথর যদি এখানে জমাট বাঁধে, পাথর জন্মালে, তাহলে কত যন্ত্রণায় ছটফট করতে হয়। আমরা অনেকেই জানি, আমাদের অনেক রিলেটিভরা এই রোগে আক্রান্ত হয়েছে। আমরা দেখি এবং পত্রপত্রিকার মধ্যেও এইভাবে অনেক এসেছে যে এরকম ব্যক্তির পেট থেকে পাথর এগুলো বের করা হয়েছে। তাহলে দেখুন, যেখানে সামান্য পাথর পেটের মধ্যে থাকার কারণে যন্ত্রণা, তার ঘুম, শান্তি সব কিছু কেড়ে নেওয়া হয়, আর সেখানে এত বিশাল পেট আর তার মধ্যে এতগুলো সাপ থাকবে যেগুলো তাকে দংশন করতে থাকবে, তো ওই ব্যক্তির আযাব শাস্তি কেমন হবে, তার শান্তি কীভাবে আসতে পারে? যারা আজকে দুনিয়ার মধ্যে, যারা আজকে সুদের মধ্যে লিপ্ত, তাদের কাছে আহ্বান করব, আপনারা এই রোগ থেকে ফিরে আসুন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আমরা যারা এই রোগ আক্রান্ত, আমরা যারা রয়েছি, আমরা এই রোগ থেকে ফিরে আসি, এই গুনাহ থেকে আমরা ফিরে আসি। আমাদেরও উচিত আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করি এবং এই অসৎ পন্থা আমরা পরিহার করি। তাহলে আমার পরিবার, আমার সমাজ সবাই ভালো থাকবে। না হয় কিয়ামতের ময়দানে আপন স্ত্রী, সন্তান সবাই চলে যাবে, আমিই থাকবো একা, আর আমার শাস্তি আমাকেই ভোগ করতে হবে।
কেননা পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। হ্যাঁ ইসলাম ভাইয়েরা, পাপ কাউকে ছাড়বে না, আর ওই শাস্তি আমাকে ভোগ করতে হবে। যেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আমি নিজেও বাঁচি, আমার পরিবারকেও বাঁচাই। এই হাদিস পাকের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ারহান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, যেহেতু সুদখোর লোভী হয় তাই খাই কম, লোভ করে বেশি, এজন্য তাদের পেট বাস্তবিকই বড় হয়ে যায়। মানুষের যে সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত তা পেটে সাপ বিচ্ছুর আকৃতিতে দৃষ্টিগোচর হবে। আজ যদি সামান্য একটি কীট সৃষ্টি হয়ে যায় তবে সুস্থতায় বিঘ্নতা ঘটে, মানুষ অস্থির হয়ে যায়। তখন বুঝে নিন যে যখন তার পেট বিচ্ছুতে ভরে যায় তখন তার কষ্ট ও অস্থিরতার অবস্থা কেমন হবে। মাশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে টাকার জন্য এত কিছু করতে হয়। অনেকেই টাকার ফাঁদে পড়ে, টাকার স্বপ্ন দেখতে দেখতে সে স্ত্রী সন্তান সব কিছু কথা ভুলে যায়। স্ত্রীর হক, সন্তানদের যে হক রয়েছে সেগুলো থেকে সে অনেক দূরে থাকে এবং তাদের হকগুলা আদায় করতে সে ব্যর্থ হয়। তো টাকার পেছনে ঘুরতে কুরআনে কারীম ও হাদিস শরীফে নামাজের অসংখ্য গুরুত্ব রয়েছে। প্রত্যেক নামাজ সময় মতো নিয়মিত আদায় করার অসংখ্য ফজিলত ও শরঈ অজুহাত ব্যতীত অলসতা করার কঠিন শাস্তি বর্ণনা করা হয়েছে। মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকও দেখেছেন যারা নামাজে অলসতা করার কারণে আযাবের সম্মুখীন হয়েছে। আসুন তা লক্ষ্য করি। নিয়মিত নামাজ আদায় করার মানুষকে তৈরি করি। বর্ণিত আছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের নিকট গমন করেন যাদের মাথা পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছিল। প্রতিবার পিষ্ট হওয়ার পর তা পূর্বের ন্যায় ঠিক হয়ে যেত এবং পুনরায় পিষ্ট করা হতো। এক্ষেত্রে কোনো অলসতা করা হতো না। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল, যে এরা কারা? তখন আরজ করলেন, এরা হলো ওই লোক যাদের মাথা নামাজের কারণে বোঝা হয়ে থাকতো। আল্লাহ প্রিয় স্নেহী ভাইয়েরা, আজকে আমরা যারা রয়েছি বেনামাজি, শুধুমাত্র শুক্রবার আসলে 2 রাকাত নামাজ পড়তে যাই, ঈদ উল ফিতর আসলে 2 রাকাত নামাজ পড়তে যাই, ঈদ উল আজহা আসলে নামাজ পড়তে যাই, লাইলাতুল বারাত আসলে তখন যাই, লাইলাতুল কদর আসলে তখন যাই। এই 2-1টা অকেশন ছাড়া আমরা যারা নামাজ পড়তে অনিচ্ছুক যারা রয়েছি, আমাদের জন্য সবচেয়ে বড় মেসেজ যে আমরা দুনিয়াবি কাজকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের সেই হুকুমকে আমরা যারা ছেড়ে দিচ্ছি, আমাদের কি শাস্তি। চিন্তা করুন যে এই মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হবে, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার আঘাত করবে। এই আঘাত কিয়ামত অবধি চলতে থাকবে। এরপর বিচারের পর তখন তাকে আবার জাহান্নামে যেতে হবে। তখন কি হবে? ঠিক ভাইয়েরা, মানে বিশ্বাস করছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এবং এই নামাজ মানুষ বিশ্বাস করছেন যে নামাজ আমি নবীর চোখের শীতলতা। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যারা রয়েছি নামাজ অনাদায়কারী, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। পুরুষরা আমরা যারা রয়েছি আমাদের উচিত জামাত সাথে নামাজ আদায় করা। কেননা এই নামাজ কিয়ামতের দিন আমাদের জন্য আমাদের নাজাতের ওসিলা হবে। হাদিস পাকের মধ্যে রয়েছে, শরহ সুদের মধ্যে বর্ণিত রয়েছে, পুলসিরাত পার হওয়ার জন্য, তখন তো অন্ধকার থাকবে, পুলসিরাত পার হওয়ার জন্য এই নামাজ আমাদের জন্য টর্চ লাইটের কাজ দিবে। হ্যাঁ ইসলামীরা, অন্ধকারে যখন এই নামাজ পুলসিরাতের উপর আমাদের জন্য টর্চ লাইটের মতো কাজ দিবে। যেহেতু অন্ধকার যখন হয় তখন টর্চ লাইটের প্রয়োজন হয়, টর্চ লাইট যখন জ্বালায় তখন আলোকিত হয়ে যায়। ঠিক তদ্রূপ নামাজি ব্যক্তি যে এমন, সে যখন পুলসিরাত যখন পার হবে তখন তার চেহারা থেকে, কপাল থেকে এমন নূর বের হবে, টর্চ লাইটের মতো সম্মুখে সে আলোকিত হয়ে যাবে এবং সে খুব দ্রুত পুলসিরাত পার হয়ে যাবে। অপর বর্ণনা রয়েছে, এক সাহাবী প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে আছে আপনার উম্মত রয়েছে, এদেরকে আপনি চিনবেন কেমনে? যেহেতু অন্যান্য নবীর অনেক উম্মত থাকবে, তা আপনার উম্মত যারা রয়েছে এদেরকে আপনি কেমনে চিনবেন? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবী শুনে রাখো, যে ঘোড়ার মাথার মধ্যে চাঁদ তারকা খচিত থাকে, সেই ঘোড়া যদি এখানে অসংখ্য ঘোড়া লাল, নীল, কালো বিভিন্ন ধরনের ঘোড়া থাকলে, ধূসর, যে ঘোড়া থাকুক,
কালো, লাল, সাদা অসংখ্য গোড়া থাকবে। ওই গোড়ার মধ্যে যে গোড়ার কপালের মধ্যে চাঁদ তারকা থাকবে সেই গোড়া কি চিনতে কষ্ট হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন আসলেন ইয়া রাসূলুল্লাহ, না, কখনো কষ্ট হবে না। তাদের একটা চিহ্ন আছে যে অসংখ্য গোড়া এখানে, ওই গোড়াগুলোর মধ্যে এই গোড়াগুলো স্পেশালিস্ট চিনে যাচ্ছে, যেহেতু এদের কপালের মধ্যে কি চাঁদটা রাখা উচিত, সেজন্য চিনতে কষ্ট হবে না। তখন তিনি ইরশাদ করেছেন, হে আমার সাহাবারা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমি চিনব এইভাবে, যেহেতু তারা নামাজ পড়ার জন্য যে ওযু করেছে ওই কারণে কিয়ামতের দিন তাদের চেহারা এবং হাত থেকে নূর বের হবে, এবং এটার কারণে চিনতে পারি এটা আমার উম্মত। আল্লাহু আকবার। প্রিয় টাইম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন নূরানী নবীর উম্মতের শান কেমন। যেই উম্মত শুধু আমার নবী নূর নয়, আমার নবীর অনুকরণ করে এই উম্মতের এমন নিয়ামত লাভ করেছে কিয়ামতের ময়দানে তাদের চেহারা থেকেও নূর বের হবে, তাদেরকে চিনতে কষ্ট হবে না। হ্যাঁ ভাইরা, আমাদের উচিত ওই নবীর মহাব্বতে বেশি দরুদ শরীফ পাঠ করা, এবং আমার বিশ্বাস করছেন সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, যে তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। যেন সাহাবায়ে কেরামরা এভাবে করতেন, এরপরে তাবেঈন, আমি মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন তারা আজমাইন এভাবে যেভাবে করছেন বুজুর্গানের দিন, এভাবে আমরা পেতে পেতে আমাদের পর্যন্ত আমরাও ঠিক নামাজগুলোকে এভাবে খুজু একাগ্রতার সাথে বিনয়ের সাথে আমরা নামাজ আদায় করি, এবং এটার মধ্যে প্রশান্তি যেমন সাত করেছেন নামাজ আমি নবীর চোখের শীতলতা। আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে রয়ে গেছি। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা দুনিয়াবী কাজকে প্রাধান্য দিই, আল্লাহ পাকের হুকুমকে আমরা ছেড়ে দিচ্ছি, তো নিয়ামত আসবে কোত্থেকে? আল্লাহকে ইরশাদ করেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করো। এমন কোনো ব্যক্তি আছে যার কোনো আল্লাহ পাকের কোনো সাহায্যের প্রয়োজন নেই? এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তির আল্লাহ পাকের দয়ার প্রয়োজন নেই? এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্থতার প্রয়োজন নেই? এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আল্লাহ পাক আমাদের রিজিক দিচ্ছেন ওই রিজিকের প্রয়োজন নেই? সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত। তিনিই খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনিই দিচ্ছেন আমাদের সব কিছু। তাহলে আল্লাহ পাকের নিয়ামত আহার করি আর আল্লাহ পাকের নাফরমানি করি? মাআযাল্লাহ পানা। প্রিয় স্নেহ, একটু চিন্তা করে দেখি আমি কোন পথে রয়েছি, সঠিক পথে রয়েছি না ভুল পথে রয়েছি? তার আমার বিবেক আমাকে অবশ্যই বলবে। আমি বিবেকের কাঠগড়ায় দাঁড়াই, তাহলে আমার বিবেক বলে দিই আমি আসলে কি আমি ভুল করে যাচ্ছি না সঠিক করছি। এবং সাথে সাথে এই হাদিস মুবারাকাগুলো আমরা আমাদের মাইন্ডসেটের মধ্যে রাখি যে নামাজ না পড়ার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে পাথর দ্বারা, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এটা আবার পূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার আঘাত করা হবে, আবার সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে মাথার মধ্যে সামান্য মাথা ব্যথা হলে আমাদের চিৎকারে বাস চিৎকার করতে করতে থাকি, সামান্য আঘাত পেলে মা বাবা আত্মীয় সবাইকে একসাথে নিয়ে আসি, কোনো অ্যাক্সিডেন্ট হলে মাথার মধ্যে আঘাত পেলে তখন আমরা আইসিইউর মধ্যে রাখি সুস্থতার জন্য। সামান্য ধাক্কা লেগেছে, মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নাই, শুধু একটা আঘাতপ্রাপ্ত হয়েছে, এটার কারণে আমাকে আইসিইউতে যেতে হচ্ছে, লাইফ সাপোর্টের মধ্যে যেতে হচ্ছে। আর কিয়ামতের ময়দানে যখন পাথর দ্বারা যখন আঘাত করা হবে, কখন কোথায় যাব, তখন কে ট্রিটমেন্ট করবে? হ্যাঁ সাই ভাইয়েরা, মাথার মধ্যে আঘাত করবে, মাথার চূর্ণ বিচূর্ণ বাট আবার আঘাত করবে, কতই না লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এবং তার থেকে বোঝা যায় যারা নামাজে অলসতা ব্যক্তি তারা জাহান্নামী। তিনি আরও ইরশাদ করেছেন যে আমি আরও কিছু লোকের নিকট তশরিফ নিয়ে গেলাম যে তাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল, তখন প্রতিবার কাটার পর এটা পুনরায় আবার ঠিক হয়ে যায়। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল বললেন যে এরা আপনার উম্মতের বক্তা, যারা নিজেদের কথার উপর আমল করত না এবং কোরআন পড়তো কিন্তু এর উপর আমল করতো না। আল্লাহর পানা। প্রিয় স্নেহ ভাইয়েরা, ওই সমস্ত মৃত্যুক বক্তা যারা মানুষকে ভালো কথা বলে কিন্তু নিজেরা আমল করে না, যারা মানুষকে বলে করার জন্য নিজেরা করে না। তুমি নিজে যা করো তা অপরকে বলো না। আজকে যারা রয়েছে আমরা ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে তাদের ম্যান্ডেট, তাদের ফেস ভ্যালুটা বাড়ানোর জন্য, তাদের ইনকামের জন্য, টাকার জন্য, পয়সার জন্য আজকে যারা আমরা উল্টা পাল্টা বলে মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছি, মানুষ সঠিক পথ থেকে ধোঁকার দিকে চলে যাচ্ছে। আসলে কোরআন সুন্নাহর কথা তো মানুষকে হিদায়তের জন্য, কোরআন সুন্নাহর কথা যদি হাসির জন্য হয়, ঠাট্টার জন্য হয়, মানুষকে বিনোদনের জন্য হয় কোরআন সুন্নাহর কথা, তাহলে
আল্লাহ পাকের আযাব অবশ্যই আমাদের জন্য নির্ধারিত। এই জন্য বলা হচ্ছে যারা এরকম আল্লাহ পাক বলেন না এমন কথা বলে, আমার নবী বলেন নাই এমন কথা মানুষকে বলে বেড়ায়, তাদের শাস্তি এমন যে তাদের জিহ্বা কাছে দ্বারা কাটা হবে, এটা আবার ঠিক হয়ে যাবে, জোড়া লেগে যাবে, আবার কাটা হবে, আবার জোড়া লেগে যাবে। আমরা তো সবাই জানি এই জিহ্বা এটা এমন একটা স্পর্শকাতর বস্তু যেখানে সামান্য আঘাত পেলে মানুষের স্বাদ নষ্ট হয়ে যায়। অর্থাৎ যখন ব্যথা পায়, যখন কেটে যায়, তখন কোনো কিছু আহার করতে পারে না, কষ্ট হয়ে যায়। সেখানে জিহ্বা কেটে ফেলা হবে, আবার চোরা লাগা হবে, আবার কাটা হবে। এরকম লাঞ্ছনাদায়ক শাস্তি ওই ব্যক্তির জন্য রাখা হয়েছে। মাআযাল্লাহ হতপানা। এই জন্য প্রিয় নবী ইরশাদ করেছেন যে এই সমস্ত ব্যক্তিরা যারা রাগ সম্বরণ করে না, সুদখোর, গীবতকারী, মিথ্যুক বক্তা এবং যারা বেনামাজি, এই সমস্ত ব্যক্তিরাই জাহান্নামে। প্রিয় স্নেহিতেরা, এগুলো সম্পর্কে আমার নবী নিশ্চয়ই আগে থেকে অবগত আছেন। হ্যাঁ স্নেহিতেরা, কারণ তিনিই জানেন আল্লাহ পাকের দেয় সব কিছু। প্রিয় স্নেহিতেরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে আকরম শোনেন সবই বসিরতি